সংসদে বিরোধী দলের কাজ কি? বিভিন্ন ভুল, সমস্যা, জাতীয় দুর্ভোগ এগুলো নিয়ে কথা বলবে। কিন্তু আমাদের যে বিরোধী দল আমরা পাইছি আল্লাহর রস্তে, এটাকে দেখছেন যে আমাদের তেল সমস্যা নিয়ে কথা বলছে? কেন বলে না? কারণ এই তেল কারবারের পিছনে জামাত নেতারা জড়িত, গ্রেপ্তারও হয়েছে। কখনো দেখেছেন এই যে হামের প্রাদুর্ভাব, হামের টিকা কেনা হয়নি, হামের টিকা দেওয়া হয়নি, সেটা ছড়ায় পড়ছে? কেন বলে না? কারণ তারা নিজেরাই এটাতে জড়িত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এগুলো বলে তো মানে ঝুড়ির ভিতরে কি আছে সব বের হয়ে যাবে। তাই এগুলো দেশের সমস্যা নিয়ে কথা না বলে সারাক্ষণ জুলাই নামে তসবি জপছে, জুলাই তসবি। জুলাইয়ের ঘোর এখনও কাটেনি। জুলাই সনদ কি? জুলাই গণভোট কি? কিসের গণভোট আমি জিজ্ঞাসা করছি। এই গণভোটে হ্যাঁ এবং না ছিল, যেই অপশনগুলো মানুষ মানে না এবং আংশিক মানে, সেগুলোতে কি সমাধান? এটাকে একটা প্রতারণা না? যে আপনি 8টার মধ্যে 3টা মানেন না, 5টা মানেন, এই 3টা আপনাকে মানতে বাধ্য করা হচ্ছে, এটা একটা প্রতারণা না? এই প্রতারণামূলক বিষয়গুলো যা কিনা মুক্তিযুদ্ধের পরিপূরক হিসেবে যে 72-এর সংবিধান তাদের ভালো লাগে না, হ্যাঁ, 72-এর সংবিধান তাদের গা গুড়গুড় করে, সংবিধানের মূলনীতি বদলাতে হবে, এই যাদের চিন্তা, তারা জুলাই দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে এবং সেই জায়গাটাতে যথাযথ বাধাগ্রস্ত হচ্ছে দেখে তাদের ওয়াক আউট করতেছে। আজকে তো ওয়াক আউট করেছে মনে হয়। তো এই আর কি, তাদেরকে বলবো যে আপনারা এই রাজনীতি করবেন, জুলাই নিয়ে আরও কত বিদ্যুতের বিল কাটবেন সংসদের, আরও কত গ্লাস পানি খাবেন, কত 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 প্লেট খাবার খাবেন, এগুলো বন্ধ করেন। এই জুলাই নাটক সংসদে দেশের মানুষ দেখতে চায় কিনা, মানুষ আওয়াজ দিচ্ছে। এখানে সমস্যা নিয়ে কোনো কথা হচ্ছে না, জনদুর্ভোগ নিয়ে কথা হচ্ছে না, এখানে জুলাই নিয়ে সব পড়ে আছে। পাগলের দল সব।